বন্ধুরা, সকাল হয়ে গেল। দেখেছো তো আমি কত ভোরে উঠি। তখন এত অন্ধকার মনে হয় কি চারিদিকে রাত হয়ে আছে, কিন্তু তখন বাজে 4:30। কিন্তু আরও বিশেষ করে মেঘ করে আছে, তো বৃষ্টি হচ্ছে এখান থেকে 2-3 দিন ধরে, যার জন্য আরও বেশি অন্ধকার লাগছে। মানে সত্যি বলতে ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা দেখাতে তোমাদেরকে আমার খুব ভালো লাগে, তার জন্য দেখাই। এই দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রাকৃতিকটা। চারিদিকে আমাদের এখানে কি ভালো লাগে জানো তো, অনেকগুলো গাছ আছে, সবুজ সবুজ গাছ দেখতে ভালো লাগে। ছাগল মুরগির ডাক, এগুলো খুবই ভালো লাগে। মুরগিগুলো যখন সকালবেলা ডাকে না, সত্যি খুব ভালো লাগে। ওই দেখো মুরগিটা, ওই মুরগিটা দেখো কিভাবে লাফিয়ে নিচে নামবে। এরা সারা রাতি গাছে থাকে, সকাল হয় তারপরে এরা নামে। ভোর 5টা এর সময় ওরা নামে। আজকে একটু লেট করছে দেখছি মুরগিটা, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি যে মুরগিটা দেখো লাফিয়ে নামবে, ওই চালে গিয়ে নামবে আজকে। অন্যদিন নিচে নামে, চালে নামবে। আমার সত্যি কথা বলতে সকালে উঠে কাজ করা বা সকালে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করা, সকালে সব কিছু আমার খুবই, দেখো দেখেছো নেমে গেল, সব কিছু খুবই ভালো লাগে। বেলা হয়ে গেলে কিচ্ছু ভালো লাগে না, কাজে এনার্জি আসে না। সকাল সকাল কাজ করে নেবো, বেশ খুব ভালো লাগে। আমি প্রত্যেক দিনই সকাল 4:10-15 উঠি। তারপরে ফুল টুল তুলি, প্রথমে ঠাকুরের নাম নিই, তারপরে বেরিয়ে ফুল দেখলে তো তালা টালা খুলে বেরালাম, ফুল টুল তুলি, তারপরে আস্তে আস্তে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপামালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে সোমবার, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, দেখতে থাকো সারাদিন কী করছে না করছি। আজ দিনটা তোমাদের খুব ভালো কাটুক। এই যে এখন চা করছি, চা করে চা নিয়ে আসি, তারপর তোমাদের সামনে আসি, গল্প করব। আজকে সকাল থেকে ভোর 4টে থেকে একদম লাইনে ভোল্টেজ নাই, খুব আস্তে আস্তে ফ্যান চলছে। আমি কাজবাজ করে একটু বসেছিলাম, অন্ধকার তো, ওই জন্য অতটা ক্যামেরা অন করিনি। যখন ক্যামেরা অন করলাম তোমাদের সামনে এলাম। ঠিক আছে, চা করি, তারপর তোমাদের কাছে আসছি। এই দেখো আমি চা বসেছি, চা হয়ে এসছে, এবার চা ছাঁকবো, চাচিকে চাটা খাবো। চাটা খেয়ে দিয়ে তারপরে এই যে আজকে ছেলে জন্মাষ্টমী উপলক্ষে স্কুল ছুটি, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। তোমরা কারা কারা পুজো করছো? আমাদের ঘরে তো গোপাল নেই, কৃষ্ণমন্ত্র তো আমি নই, ওই জন্য আমাদের ঘরে পুজো হচ্ছে না। আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত। চা খাচ্ছি আর গল্প। দাদাভাই দিয়ে চলে গেল ডিউটি, দাদাভাইকে গ্রিন টি করে দিলাম। দাদাভাই বেরিয়ে যায়, তারপরে আমি তোমাদের সামনে আসতে পারি, কারণ সকাল দিকে খুবই ব্যস্ত থাকি। দাদাভাই ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ রেডি করে দিতে হয়, জামা কাপড় গ্রিন টি করে দিতে হয়, তারপর দাদাভাই বেরোয়, তারপরে আমি ক্যামেরা অন করি। সত্যি কথা বলতে দাদাভাই থাকতে অন করা হয় না, কাজের প্রেশার থাকে, বুঝতেই তো পারছো। সকাল থেকে সমস্ত সকালে কাজ থাকে, তারপরে দাদাভাই বেরিয়ে যায়, দাদাভাই পেছনে একটা সময় লাগে, তারপর আমি একটু চা করি। এইসব করে আমার সকাল একদম সকালে কাজ করার পর আর তোমাদের সামনে আসা হয় না। এই যে এখন দেখি উপরে যাব, এত বৃষ্টি 2 দিন ধরে হচ্ছে না, একদিকে ভালো লাগছে না, জামা কাপড় একটাও শুকোচ্ছে না। এখন ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, সারা দিনটা একভাবে বৃষ্টি হয়েছে আজকে, হাওয়াও দিচ্ছে। আমার মনে হয় এটা নিম্নচাপ নেমেছে, সাইক্লোন বলে, সেই সাইক্লোন কীভাবে হাওয়া দিচ্ছে দেখো, আর সেইভাবে বৃষ্টিও হচ্ছে। হাওয়া প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। এই উপরে জামা কাপড়গুলো মেলতে এলাম, তাই চারিদিকটা ঘুরে তোমাদেরকে একটু দেখালাম। এত জামা কাপড়, যে এটা হচ্ছে পাশের রুমটা, যেই রুমটা তোমাদের দেখালাম, ওই রুমে তো জামা কাপড় আছেই। তারপরে দেখো এই দেখো পাশের রুমেও জামা কাপড় গাদা, মানে এত পরিমাণে জামা কাপড় হচ্ছে। তখন দাদাভাই ডিউটি যায়, ছেলে 2-3 বেলা ছাড়ে, আমার আছে। আবার বেড কভারগুলো না ধুলে হয় না, দুটো ঘরে জামা কাপড় একদম ভর্তি। কালকে আবার বৃষ্টি হবে বলছে, তাহলে কাল কেচে কোথায় মেলবো? কিন্তু আমাকে কাচতেই হবে, আমি না কেচে থাকতে পারবো না, কারণ দাদাভাই ডিউটি যায় প্রত্যেক দিন, এটা প্রত্যেক দিন ছেড়ে দেয়। আমার ছেলে 3 বেলা জামা চেঞ্জ করে, সেগুলো তো ধুতেই হবে। এই দেখো এইখানে তো আগের দিনের আছে, আবার ওই দিকেরও দেখলে মেললাম, আবার কালকেও আবার কাচা জড়ো হয়েছে, কাচতে হবে। এই যখন এই কিছু হলো, আজকে আমাদের সেরকম কিছু রান্না হয়নি, আজকে বৃষ্টি ওয়েদার, তাই দাদাভাই বলল যে খিচুড়ি করো, তাই খিচুড়ি হচ্ছে, ডিমের অমলেট করছি, আর পাঁচমিশালি একটা সবজি করছি, আর বেগনি করব।
আমার ছেলে তো আবার পাঁচমিশালি সবজি মানে বেগনি দিয়ে ওর জন্য ডিম সেদ্ধ করেছিলাম। এই যে ছেলে এখন পড়া করছে, লাইন নাই জানো তো, সেই ভোর থেকে একদম ভোর 4টে থেকে লাইনের প্রবলেম করছিল। এই দেখো লাইন নেই, জানলার ধারে আলোতে বসে বসেই পড়াশোনা করছে। ওর কাল থেকে পরীক্ষা। এই দেখো খিচুড়িতে এখনও ধোঁয়া উঠছে। এই বেগনি করব তাই বেসনটা ফেটে রেখেছে। এই যে পাঁচমিশালি তরকারি, এটা আমরা খাবো, আমাদের শাশুড়ি মা খাবে না। উনি যেহেতু জন্মাষ্টমী পুজো করবে সেজন্য উনি খাবে না, আমরা খাবো। এই দেখো ডিমের 2টো অমলেট করব, একটা সেদ্ধ বসালাম। ছেলে বললো মা সেদ্ধ খাবো, তাই সেদ্ধ বসালাম। আর এই যে অমলেটগুলো করে নিচ্ছি, দাদাভাই আসার টাইম হয়ে আসছে তো, তাই জন্য এগুলো সব রেডি করে নিচ্ছি। সত্যি তো অমলেট বড়া এগুলো আমি গরম গরমই করি, কারণ ঠান্ডা হলে ভালো লাগে না। ঠান্ডা হলে মানে সত্যি কথা বলতে খেতেও ভালো লাগে না। সেইভাবে ক্যামেরার সামনে আসতে পারছি না। সত্যি বলতে বৃষ্টি হলে কোথায় যাব, কী করবো, ঘরের মধ্যে কি দেখাবো তোমাদেরকে বলো, কি দেখানোর আছে ঘরের ভেতর। দেখো উনুনটা দেখো, আর একটা উনুন ছিল সেটা পড়ে গেছে, বৃষ্টিতে পড়ে আছে। দেখো বাইরে খুব হাওয়া দিচ্ছে আর একভাবে বৃষ্টি। এরকম বৃষ্টি হলে না কাজের এনার্জি আসে না, কিছু ভালো লাগে বলো। তার মধ্যে এই যে হলো টুকটাক করে সবই রান্না বান্না হলো। এখন আমি বেগনিটা বসিয়ে এসেছি, বেগনিটা বসিয়ে তারপরে একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ছেলে নাই, ছেলে ওর ওই মামা শ্বশুরবাড়ি গেছে। আর এই যে ঘরদুয়ার দেখো, এই যে ছিল বসে বালিশ মালিশ সব যা তা করেছে। আবার এই যে ঝাড়াঝাড়ি করে ঘর ঝাড় দিয়ে আমি স্নান করতে যাবো বেগনি হয়ে গেলে। এই যে অমলেটটা দেখালাম, অমলেটটা এখন হচ্ছে, এখনও বেগনি বসায়নি, অমলেটই হচ্ছে। সরে গেলাম, অমলেটটা একটু ইয়ে হয়ে গেল, মানে ওই পাশটা বেশি ইয়ে হয়ে গেল, দেখো ছিঁড়ে গেল। এই অমলেটটা করে নিই, তারপরে বেগনিটা করব। আমার একটা, দাদা ভাইয়ের একটা। মা তো জন্মাষ্টমীর পুজো করেছে। এই দেখো আমি বেগনি করেছি। কী হয়েছে জানো, ওই বেগনির বেসনটা না একটু পাতলা হয়ে গেছে, যার জন্য ঠিকমতো ফুলছে না আর বেগুনি গায়ে লাগছে না। তাও খেতে বেশি ভালো লেগেছিলো, মচমচে হয়েছিল। এবার এই যে দুপুরে খাওয়া দাওয়া করছি, স্নান টান করে এলাম। আজকে স্নান করতে আমার দেরি হয়ে গেছে, দাদা ভাইদের খাওয়া গেছে, আমি একাই বসে খাচ্ছি। এখন মাথা টাথা কিছুই আজরাইনি, খেতে বসে গেলাম। দাদাভাই বলছে খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। এই খেতে বসে গেলাম, খেয়ে দিয়ে একটু শোবো। আর তোমাদের সামনে আসিনি, ওরে বিকালে এসেছিলাম, কেন ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। আর আজকে জন্মাষ্টমী পুজোর নেমন্তন্ন আছে 2 জায়গায়, দেখি যাব, তোমাদের সাথে শেয়ার করব। শোনো, জন্মাষ্টমী যে রাধাকৃষ্ণ দীক্ষা নিলে করতে হবে এমন কোনো মানে নেই। জন্মাষ্টমী পুজো করা যায়, মানে আমি তো, মা যেহেতু দীক্ষিত আছে ওই জন্য আমি আর করি না, মাই করে, কিন্তু আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত। এ দেখো রিলস বানালাম, তাই একটু সাজুগুজু করেছি, তাই তোমাদের সাথে একটু গল্প করছি। যে রিলস বানালাম তাই একটু সাজুগুজু করেছি। ঘুম থেকে উঠে একটা করে রিলস বানাই। এই যে আমার বেটা আমার কাছে এসে গল্প করছে, এই গল্প করছে, বলছে মা কী করবে, একা একা রয়েছি, বিকাল আর যাইনি খেলতে, ওই জন্য একটু বক বক করছে আমার সাথে। আর কি বলো, আর বৃষ্টি না, এখন বিকালে না একটু বৃষ্টি কমেছে, কিন্তু বৃষ্টি একটু আগেই হয়ে গেল। এই একটু সাজুগুজু করে তোমাদের সামনে এলাম। ঠিক আছে, সেই খাওয়া দাওয়া করে এসেছিলাম, তারপরে আর আসতে পারিনি, কটা ইউটিউবে শর্টস করলাম, তাই জন্য সাজুগুজু করেছিলাম। এবার এই যে সমস্ত ঘরের কাজ হয়ে গেছে, এবার একটু বসবো। এই যে আমার বেটা আমার কাছে এসছে, এই একটু গল্প করছে মায়ের সাথে। আর কি বলো, এই একটু আগে ঘুম থেকে উঠলাম, ঝাটপাট সব দেওয়া হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে, তাই একটু শর্টস করে তারপর তোমাদের কাছে এলাম। এই জন্য দেখছি না লিপস্টিক লাগিয়েছি, সাজুগুজু করেছি, এ দিয়ে ঠিক আছে। দাদাভাই আসুক, দেখি কী টিফিন খাওয়া যায়, তোমাদের সাথে শেয়ার করব। একটু পরে তোমাদের কাছে আসছি। যে একটু বসলাম, বসে তোমাদের সাথে গল্প করছি। তোমরা কমেন্টে জানাও তো আমার চশমাটা পরে কেমন লাগছে। সত্যি বলতে চোখের অবস্থা একদমই খারাপ। এই যে কী করে বলো, বাইরে বৃষ্টি হচ্ছে, কোথাও খেলতে যেতে পারছে না, তাই জন্য এই চেয়ার নিয়ে এসে বসছে, খেলা করছে, আমার সঙ্গে গল্প করছে, এই করছে, কী করবে বলো। আর বৃষ্টিটা যদি কম হয় তাও একটু খেলতে টেলতে যায়, তারপর বিকালে স্যার পড়াতে আসে। আর সত্যি ওর যাদের সঙ্গে খেলে তাদের কেমন হয় যেন, ওর যেদিন ছুটি থাকে সেদিন তাদের পড়া, আবার ও পড়া যেদিন ওর থাকে সেদিন ওদের ছুটি। সেইভাবে খেলা করতে পারে না, খেলাধুলা একদমই করতে পারছে না, এই ঘরেই পড়াশোনা ড্রয়িং এই নিয়ে রয়েছে। বলছে ক্যামেরাটা বন্ধ করো, তাই বলছে। বলছি কেন,
বসো, বলছে না তুমি ক্যামেরাটা বন্ধ করো। এই যে বাইরে একটু হাঁটছি বলতে আমি একটা জিনিস দেখছি, কালকে তো আজকে জন্মাষ্টমী, একটু বড়া করবে, তাই তাল খুঁজছি। তাই একজনকে বলা হয়েছিল, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছি যে পেরিয়ে গেল নাকি। তাই একটু উঠোনে একটু হাঁটছে। সত্যি সারাদিন ঘরে বসে বসে বা কী করবো, আমিও সেরকম কোথাও যাই না, বেশিরভাগই ঘরে থাকি, একটু মামি শাশুড়ি বাড়িটারই যাই, তাই একটু ঘুরু ঘুরু করছি, তোমাদেরকে দেখালাম। দেখো গরুগুলো সব মাঠে ছিল, দেখো ভিজে গেছে, কী করবে বলো, ওদেরও তো খেতে হবে। ছাগলটার খিদের চোটে একদম ইটের উপরে উঠে পাতা খাচ্ছে, এমনি অবস্থা না। এত বৃষ্টি যে ওরাও বাইরে চড়তে পারছে না, ওইখানে বাইরে তো ঘাস টাস খায়, পাতা টাতা সেটা পারছে না, তাই গাছের উপরে খাচ্ছে। এই যে আমি দরজাটা বন্ধ করতে গেলাম, হাওয়াও খুব পরিমাণে দিচ্ছে জানো। চলো এবার ঘরে যেয়ে আর কি করব, বাইরে একটু ঘুরলাম ফিরলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার রেডি হব, রেডি হয়ে প্রসাদ খেতে যাব। এই দেখো এবার আমি এসেছি, জন্মাষ্টমী নেমন্তন্ন করেছিল তো গোপালকে দেখাচ্ছি। গোপালকে এত সুন্দর সাজিয়েছে, এত ভালো লাগছে না গোপালকে। আমার একটু প্রবলেম ছিল, যার জন্য আমি গোপালের জন্য কিছু আনতে পারিনি, আমি আসতেই চাইছিলাম না, কিন্তু আমার বান্ধবী ফোন করে করে বলছে আয় আয়, একবার আয়, তার জন্য আমি এলাম। নাহলে শাশুড়ি মা প্রসাদ নিয়ে গেছে এসে। বাজারে যাব সময়, আমার একটু সমস্যাটা আছে, ঠিক হোক, তোর বাজারে গিয়ে গোপালের জন্য গিফট আনবো। সেরকম গিফট আনতে পারলাম না, খারাপ লাগছে। গোপালও তো হ্যাপি বার্থডে গোপাল, গোপালকে হ্যাপি বার্থডে কিছু গিফট দিতে পারলাম না, খুব খারাপই লাগছে। বাজার যাই, আমার সমস্যা ঠিক হোক, তারপরে এনে দেবো। এই যে আমি এতক্ষণ চলে এলাম, তোমার জন্মাষ্টমী প্রসাদ খেয়ে আমি চলে এলাম। এরপরে যে ঘরে এলাম, এসে যে একটু ঘর দূর পরিষ্কার করবো, বিছানা টিছানা করবো, করে খেতে দেবো, খেয়ে দিয়ে তারপরে আসি। এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। আমার পাশে দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বাই।